হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তো মাহে রমজান গাইজ, দেখতে দেখতে 23 রমজান চলে যাচ্ছে। আজকে 23 রমজানে কি কি তৈরি করেছি অবশ্যই ভাই বোনদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ভালো আছেন। ভাই বোনরা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। তো গাইজ, আজকে আমার বাসার হুজুরের খাবার। আসলে মাসে একদিন পরে ঘুরে ঘুরে সবার বাসায় পড়ি, তো হুজুরের খাবার তাই একটু আইটেম একটু বাড়িয়ে করেছি, যেহেতু হুজুরকে খাবার দিব। আসলে প্রতিদিনই তৈরি করি কম বেশি, কিন্তু আজকে একটু বেশি পার্সোনালি করা হয়েছে যেহেতু হুজুরকে খাওয়া দিব। তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রতিদিনের মতো আজ ইফতারিতে কী কী তৈরি করেছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন, এখানে আছে অ্যাপেল আছে, নাশপাতি আছে, মালটা আছে, আর এখানে একটা চমৎকার ডেজার্ট তৈরি করেছে আমার ছেলে। এটা হচ্ছে নুডলস দিয়ে, পাস্তা দিয়ে, ও হচ্ছে যাই হোক কী কী দিয়ে তৈরি করেছে, কাস্টার্ড দিয়ে, অনেক কিছু দিয়ে এটা তৈরি করেছে। ডেজার্টটা অনেক সুন্দর হয়েছে, কালারটা খেতে কেমন হয় ইফতারিতে বুঝবো। আর এখানে নিয়েছি প্রতিদিনের মতো শরবত, নিয়েছি তরমুজ, নিয়েছি বুট, ছোলা বুট বাগার দিয়ে, নিয়েছি আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, এখানে দেখতে পাচ্ছেন নিয়েছি খেজুর, জিলাপি। তো এই দিয়ে ইফতার করব। আজকে কিন্তু ট্যাঙ্গের শরবতটা নিয়েছি, ওর বাবা বাহিরের থেকে পাঠিয়েছে। এই ট্যাঙ্গের শরবতটা খুবই ইয়ামি, খুবই চমৎকার, সৌদি আরবের। অনেক অনেক মজা গাইস, এই ট্যাঙ্কটা অসাধারণ। এখানে কোনো চিনি দিতে হয় না, সুগার দেওয়াই আছে, খুব চমৎকার। তাই আজকে ট্যাঙ্গের শরবতটা নিয়েছি হুজুরকে দেওয়ার জন্য। অলরেডি হুজুরের জন্য খাবার পাঠিয়েও দিয়েছি, তারটা 1/2 লিটার বোতল ভরে দিয়ে দিয়েছি তার জন্য শরবত। তো এই দেখেন আমাদের এই ইফতার। সবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে, এই তরমুজও দিয়েছি, তরমুজটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আপনারা সবাই কে কোথা থেকে দেখতেছেন, কে কী দিয়ে ইফতার করবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আমার পেজটাকে ভাই বোনরা সবাই বেশি বেশি ফলো দিবেন আশা করি। আপনাদের সবাইকে নিয়ে আমার একটা পরিবার, আমি চাই আপনারা সবাই আমার পাশে থাকেন। আপনারা যদি আমাকে হেল্প না করেন, লাইক কমেন্ট শেয়ার না করেন, তাহলে গাইস আমি কখনো কোনো দিনও উপর উঠতে পারবো না, বাট আমি একটু এগোতে পারবো না। এগিয়ে যেতে হলে আপনাদের হেল্প, আপনাদের সাহায্য অবশ্যই অবশ্যই আমার দরকার। আপনারা সবাই হেল্প করবেন, সবাই সবাইকে লাইক কমেন্ট শেয়ার দিবেন, সবাই সবাইকে পোস্ট দিবেন, কমেন্ট করবেন বেশি বেশি, তাহলে সবাই এগিয়ে যেতে পারবো। এখানে কোনো কারোর সাথে হিংসাবাদ এগুলি করা যাবে না, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। তাহলে যদি আমরা কিছু করতে পারি, সবাই একটা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে এই ভিডিওটা করি, সবাই একটু ব্লগ করি কম বেশি, সবারটাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়। যেহেতু আমরা নতুন, আমি নিউ, আমার ভিডিওটা কেমন হয় আপনারাই কিন্তু সাপোর্ট দেবেন, আপনারাই ভালো মন্দ বলবেন, এখানে কোনো সমস্যা নেই। তো অনেক কথা বলে ফেললাম আজকে, অনেক কিছু বকবক করে ফেলছি। আমার এই ছোলা বুট রান্নাটা কেমন হয়েছে দেখেন, অনেক চমৎকার হয়েছে কিন্তু এই রান্নাটা অসাধারণ হয়েছে। আমি আলুটা সিদ্ধ করে তারপর ছোলা বুটে দিয়েছি। আর আমার ছেলে যে ডেজার্টটা বানিয়েছে এটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, অবশ্যই কমেন্ট করবেন। খেয়ে দেখব, খেয়ে আমি অবশ্যই কমেন্ট দিব, ভাল লাগলে অবশ্যই সেটাও বলবো। আমার ছেলে নিজেই বানিয়েছে, এখানে আমি একদমই হাত লাগাইনি, সে নিজে নিজেই সব তৈরি করেছে। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার হয়েছে। এখানে কিন্তু অনেক সুন্দর করে বানিয়েছে। আমি ছিলাম পাশে, আমি অন্য চুলায় ভাজাভাজি করতেছি, সে আরেক চুলায় ঘেঁষে এটা সে তৈরি করে নিয়েছে। সে বলছে আম্মু খেয়ে টেস্ট করে অবশ্যই সত্যি কথাটা বলবা। তো অবশ্যই যেহেতু রোজার দিন অবশ্যই সত্য কথাটাই বলা উচিত, যেহেতু ছেলে মানুষ, ও ছোট মানুষ, অনেক শখ করে জিনিসটা তৈরি করেছে। আপনারাও বলবেন ওর এটা দেখতে কেমন হয়েছে, কেমন লাগতেছে। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার আসবো কালকে ভিডিও নিয়ে। আবার আগামী 24 রমজানের সন্ধ্যায় কী কী দিয়ে ইফতার করবো অবশ্যই আপনাদের সাথে কমেন্ট করব, অবশ্যই দেখাবো। তো আজকের মতো আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই বাই, টেক কেয়ার।